না করাটা তোর চয়েস। কিছু করার যোগ্যতা থাকা সত্ত্বেও না করাটাকেই বেছে নিয়েছিস তুই। আচ্ছা ঠিক আছে, থাক না, থাক, চুপ কর এখন। মা, ওকে থামিও না, বলতে দাও না। নিজের দিদির বিয়েতে আনন্দ করতে না পেরে মেজদিকে নিয়ে এত ছোটাছুটি করতে হলো। তার উপরে মেজদির মরা মুখ না দেখতে পেয়ে এখন সমবেদনা জানাতে হচ্ছে। ও তো কথা শোনাবেই। নীলু, কেন এসব কথা বলছো? ছি ছি, মাকে এভাবে কেউ বলে? তুমি জানো মায়ের কি অবস্থা হয়েছিল কালকে তোমাকে ওইভাবে দেখে? ভুল কি বললাম? বিয়ে হওয়া একটা মেয়ে যাকে বর ত্যাগ করেছে, বাপের বাড়িতে সে আপদ ছাড়া আর কি? চিরকাল বোঝা গলগ্রহ হয়ে থাকতে হবে আমাকে। চুপ কর মা, চুপ কর নীলু। অনেক ঝড় যাচ্ছে রে মা আমার উপর দিয়ে, আমি আর নিতে পারছি না। মা, ওর কথা কানে নিও না। এটা তো জানা কথা, যাকে সামনে পাবে তাকেই বিশুক্রে চেপে মিস দিবে। বিষের কথা বললি, সেটাও তো ঠিক মতো হজম করতে দিলি না, সেই তো উগড়েই ফেলতে হলো। এখনো হয়তো রেশটা রয়ে গেছে। মা, তুমি বরং বাড়ি চলে যাও। এখানে কেন এসেছো? দরকার নেই তো। এমনিতেও তো তোমাদের বাড়িতে গিয়েই আমাকে আবার আশ্রয় নিতে হবে। নীলু, তুমি কেন এভাবে বলছো? তোমার কি কোনোদিন আমাদের কথায় আমাদের ব্যবহারে মনে হয়েছে যে আমরা তোমাকে বোঝা বলে মনে করি? তুমি জানো না নীলু মায়ের উপর দিয়ে কি গেছে? তোমার এই ঘটনাটার পর মায়ের উপর দিয়ে কি গেছে তুমি জানো? আর মায়েরও কপাল, প্রথম মাকেই দেখতে হলো। সেটা আমি জানবো কি করে? আমি শুধু এটুকু জানি যে গোটা রাত্রিরে মায়ের আমাকে দেখতে আসার একবারও সময় হয়নি। সে তার বড় মেয়ের বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তার এতক্ষণে আমাকে করুণা দেখাতে আসার সময় হলো। আর পিসিমণি, সে তো আসেওনি, তার তো আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। নীলু, পিসিমণি কালকে একা হাতে পুরো বাড়ি সামলে আজকে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। আর তাছাড়া উনি চলে আসলে বিক্রম আর চরকিকে কে দেখতো বলো? তাও পিসিমণি বলেছিলেন উনি আসবেন, আমরাই বারণ করলাম। আচ্ছা, আমি মরে গেলেও বোধহয় তোমাদের এই মোৎসব থামতো না, তাই না? এই যে আমি হাসপাতালে এভাবে খাবি খাচ্ছি, যে মনে হচ্ছে বেঁচে থাকাটাই বেকার হয়ে গেল। নীলু রে, এরকম করে কথা বলিস না রে মা। তুই হসপিটাল থেকে বাড়ি চল, আমি তোকে সবটা ধীরে সুস্থে বলবো। কাল কিভাবে কোন পরিস্থিতির মধ্যে আমাদের রায়ের বিয়েটা হয়েছে। আমার দিকে তাকা, এই অসহায় মায়ের কথা একটু ভাব দিল। তোদের বাবা মারা যাওয়ার পর থেকে কত পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে একা। এত নিষ্ঠুর হয়ে আমার সাথে কথা বলিস না রে নীলু, আমার খুব কষ্ট হয়। ওনার রিলিজের কাগজপত্র সমস্ত রেডি আছে, আর আপনারা একবার ডক্টর চৌধুরীর সঙ্গে কথা বলে পেশেন্টের ব্যাপারে সমস্ত ইনস্ট্রাকশনগুলো জেনে নিন। আমি ওনাকে রেডি করে দিচ্ছি। ঠিক আছে, আমরা যাচ্ছি। তুই রেডি হয়ে রে, আমি বাড়ি নিয়ে যাবো তোকে। হ্যাঁ, আমি তো ওই দেখুন, পেশেন্টের কেস ফাইল দেখে আর আপনাদের সাথে কথা বলে যা মনে হচ্ছে যে উনি একটা ডিস্টার্ব বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন। কিন্তু হ্যাঁ ডাক্তারবাবু, আমরা এটাই বুঝতে পারছি না যে ওকে এখান থেকে নিয়ে যাওয়ার পর যদিও আবার নিজের ক্ষতি করার চেষ্টা করে, তখন আমরা কিভাবে আটকাবো? সবসময় তো চোখে চোখে রাখা সম্ভব না, আর ও এমনিতেই একটু অস্থির। বুঝতে পেরেছি, আসলে ডিস্টার্ব বিবাহিত জীবনটাই এসব কিছুর মূলে, যার জন্য কাল দিদির বিয়ের দিনেই উনি সুইসাইড অ্যাটেম্প করলেন। হতে পারে দিদির বিয়েটা বাধা দেওয়ার জন্য, অথবা অ্যাটেনশন পাওয়ার জন্য। সেটা আমি ভালো করেই জানি। মিস্তি এখন এতটাই মরিয়া হয়ে গেছে দিদি ভাইয়ের উপর রিভেঞ্জ নিতে যে তার জন্য নিজের ক্ষতি করতেও পিছপা হচ্ছে না। দেখুন, যেটাই হোক
ব্যাপারটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে জটিল। যে কোনো আত্মহত্যার প্রচেষ্টাই একটা জটিল মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনাদের যা যা ওষুধ দিয়েছি সেটার সাথে ওনার কিন্তু একটা সাইকিয়াট্রিক কাউন্সিলিং এর প্রয়োজন। এই সুইসাইড করার টেন্ডেন্সিটা না হলে কিন্তু ওনাকে ভবিষ্যতে আবার এই দিকে টেনে নিয়ে আসতে পারে। কিন্তু ও যদি কাউন্সিলিং করাতে না চায়? সেটা ওনাকে বোঝাতে হবে। আপনারা ওনার কাউন্সিলিং এর ব্যবস্থাটা ইমিডিয়েটলি শুরু করুন। একটু সামান্য কাউন্সিলিংই ওনাকে কিন্তু সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসুন না, জিজ্ঞেস করছেন কেন? না, মনে হলো তুমি ফোনে কথা বলছিলে। স্পেশাল ফ্রেন্ড, ডিস্টার্ব করলাম? না না, সেরকম কিছু না, আপনি প্লিজ আসুন। তারপর বাড়িতে কথা হয়েছে? তোমার বোন ঠিক আছে? মানে ওই যে ওই বোন, ওই কি যেন নাম, যে সুইসাইড করতে গেছিল? নীলু, নীলাঞ্জনা। হ্যাঁ, ও ও বাড়ি চলে এসেছে, এখন অনেকটাই বেটার। সুইসাইড করতে গেছিল, বাড়ি চলে এসেছে অনেকটা বেটার। কি অদ্ভুত না? এটা আসলে আমাদের বিরাট ভাগ্য বলতে পারেন। ওর কিছু হয়ে গেলে আমার পুরো পরিবারটা শেষ হয়ে যেত। না গো, কারোর জন্য কিচ্ছু শেষ হয় না, কিচ্ছু না। তবে হ্যাঁ, নীলু যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে